স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় জল, স্থল, বাতাস থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। উত্তর: ভূবিজ্ঞানীরা বিভিন্ন প্রকার ভূমিকম্প তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তরভাগে 3টি ভাগে ভাগ করেছেন, যথা ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। 1 নম্বরে ভূত্বক। গুরুমণ্ডলের উপরে পৃথিবীকে বেষ্টন করে যে কঠিন হালকা শিলাস্তরটি রয়েছে তাকে ভূত্বক বলে। এই স্তরের গভীরতা গড়ে প্রায় 30 কিমি। এই স্তরের ঘনত্ব 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই স্তরে সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে। ভূত্বকের উপরের অংশে সিলিকা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে বলে একে শিয়াল বলে। শিয়াল মহাদেশীয় ভূত্বক গঠন করে। ভূত্বকের নিচের অংশটিতে সিলিকা, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে সীমা বলে। সীমা মহাসাগরীয় ভূত্বক গঠন করে। শিয়াল এবং সীমা কলোরাডো বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত। 2 নম্বরে গুরুমণ্ডল। ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত বিস্তৃত ঘন সান্দ্র পদার্থের স্তরটিকে গুরুমণ্ডল বলে। এই স্তরের গভীরতা প্রায় 2900 কিলোমিটার এবং ঘনত্ব প্রায় 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নিকেল, লোহা, ক্রোমিয়াম ও ম্যাগনেসিয়াম এই স্তরের প্রধান উপাদান। গুরুমণ্ডলকে 2টি উপবিভাগে ভাগ করা যায়, যথা বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। গুটেনবার্গ বিযুক্তি বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলকে বিভক্ত করেছে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করো, তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে আঁকো, নাহলে তোমাদের টেক্সট বইতে এই ছবিটা রয়েছে, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো। 3 নম্বরে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কেন্দ্রমণ্ডল। এর গভীরতা 6371 কিমি। এই স্তরের ঘনত্ব 12.8 থেকে 13.1 কিমি পার ঘন সেন্টিমিটার। নিকেল এবং লোহা এই স্তরের প্রধান উপাদান, তাই এই স্তরকে নিফের স্তরও বলা হয়। কেন্দ্রমণ্ডলকে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এই 2 ভাগে ভাগ করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।